রব্বুল আলামিন আয় আল্লাহ ওই উসমান হাদি সহ আয় আল্লাহ এই বাংলাদেশ থেকে যারা শহীদ হয়ে গেল আয় আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين يا خدا পানি দিয়া বনি আদমকে সৃষ্টি করিয়া এই দুনিয়াতে কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার আমাদেরকে ওই অন্ধকার কবরটা দিবেন মালিক। এই দুনিয়াতে আপনি কাউকে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। ঘুরিয়া ফিরিয়া দেখলাম মাবুদ ওই অন্ধকার কবর আপনি ছাড়া আমাদের আর কেউ আপন নয়। ও পর্দার মা দুখানা হাত তুলে আল্লাহর দরবারে গুনাহের কথা মনে করিয়া দু চোখের পানি ফেলে দেয়। দু চোখের পানি যদি পড়ে যায় আমার আল্লাহ ডাক দেবে বান্দা বান্দি এমন বান্দারা ওই সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা যাবে না ঠিক তেমনি ভাবে এমন বান্দাকে জাহান্নামেও প্রবেশ করা যায় না। ও মা নিজের স্বামীর ঘরে একদিন লাল শাড়ি পরে প্রবেশ করেছ আবার এমন একটা দিন আসবে ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া ঘর থেকে তোমাকে বের করবে। সন্তানরা মা মা পরে ডাক দিবে জবাব তোর দিবা না। ও বন্ধু আল্লাহ কুদরতে নজর দিয়ে তাকে দেখে এই ঠান্ডা শীতের মধ্যে রব্বুল আলামিন আমার গাইবান্ধা এলাকার যুবক যুবতী ভাইরা বিদ্যা বাবাজিরা হাজী সাহেবরা পর্দার মা বোনেরা কত কষ্ট করে কোরআনের বাণী শুনলো আল্লাহ রব্বুল আলামিন এদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিন। আয় আল্লাহ গুনাহগুলোকে মাফ করিয়ে আপনি জান্নাতে মেহমান বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কত কষ্ট করেছেন মাদ্রাসার তলবে আলেম হুজুর কমিটির লোকেরা এলাকাবাসীরা এই কোরআনের মাহফিলকে প্রতিষ্ঠিত করার জন্য কত মেহনত শ্রম দিয়েছে অর্থ দিয়েছে আল্লাহ সকলের দানকে আপনি কবুল করিয়ে নিন আল্লাহ রব্বুল আলামিন। এর সওয়াব গুলো লক্ষ থেকে কোটি কোটি করে বৃদ্ধি করিয়া সর্বপ্রথম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দিন। तमाम বিশ্বের মাটির নিচে যত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন মুখলাফা রাশিদিন সিদ্দিকীন হাসি গাছি পীর মাশায়েখ অন্ধকার কবরে যারা চলে গেছে তিনাদের কবরে সওয়াবকে পৌঁছাইয়া দিন আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত ধরেছি আল্লাহ এখানে এমন কেউ নাই যার আপনজন গুলো অন্ধকার কবরে না গেছে আল্লাহ রব্বুল আলামিন। অনেকের মা নাই অনেকের বাবা নাই শেষবারের মতো জানাজার খাটে মাকে মা বলে ডাকছে আল্লাহ শেষবারের মতো বাবাকে বাবা বলে ডাকছে আল্লাহ ওই পাশান বাবা মা তো আর জবাব দেয় না আল্লাহ রব্বুল আলামিন। এখানে এমন কত তোমার বান্দা আছে নিজের বাবাকে নিজের হাতে কবরে রাখছে আল্লাহ
নিজের মাকে নিজের হাতে কবরে রাখছি আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই আল্লাহ। কত বাবা তার সন্তানকে কবরে রাখছে আল্লাহ রব্বুল আলামিন। যারা ওই কবর দেশে চলে গেল আল্লাহ, ওই কবর থেকে বাবাটা বলে, ওরে সন্তান, যেই ঘরে ঘুমাও ওই ঘরের মালিক আমি ছিলাম রে সন্তান। ওরে সন্তান, যেই গাছের ফল খাও ওই গাছের মালিক ছিলাম রে সন্তান। আজ তুমি দুনিয়াতে থেকে আরামে আসবে, আমি মা বাবার কথা ভুলে গেছো রে সন্তান। আজ তুমি মাদ্রাসার মাহফিলে গেছো, ওই মাদ্রাসার মাহফিলে যে চোখের পানি না ফেলায়া ও সন্তান বাড়ি ফিরিস না রে সন্তান। ওরে সন্তান, তুমি যদি দূরে কোথাও গিয়েছো, আমি মা তুমি গভীর রাতেও যদি আসতা, তোমার জন্য আমি চেয়ে চেয়ে থাকতাম। ও বন্ধু, কত রাত্রি, গভীর রাত্রিতে কত জায়গা থেকে বাড়ি ফিরে বান্দা, ঘরের ভেতরে ৫-৭ জন ফ্যামিলি সদস্য ঘুমায়, ডাকাডাকি করে কেউ সজাগ পায় না রে বান্দা। কিন্তু একটা ডাকের সাথে মা দরজাটা খুলে দেয়া রব্বুল আলামিন। ওই মা কে যেন মা পাবে না, বাবা পাবে না আল্লাহ রব্বুল আলামিন। মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দিন রব্বুল আলামিন। যাদের মা বাবা জীবিত আছে হে আল্লাহ, খেদমত করিয়া জান্নাত কামাই করার তৌফিক দান করিয়া দিন আল্লাহ রব্বুল আলামিন। রমজানের হক আদায় করে বান্দা বান্দার জীবনের সব গুনাহ মাফ করার তৌফিক দান করিন আল্লাহ রব্বুল আলামিন। হে আল্লাহ, আপনার নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে পাঁচটি নির্দেশ দিয়েছেন আল্লাহ, এই পাঁচটি নির্দেশ আল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, এখানে যারা আমরা হাত বাড়িয়েছি আল্লাহ, আল্লাহ কৃষক ভাইদের জমিনের ভিতরে আল্লাহ বরকত দান করিয়ে দিন। আল্লাহ চাকরিজীবী ভাইদের চাকরির ভিতরে বরকত দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। ব্যবসায়ী ভাইদের ভিতরে আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিন আল্লাহ। শত্রুমির থেকে দুশ্মনের থেকে আসমানের বালা জমিনের বালা হাওয়াই বালা থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য যারা ব্যয় করে শ্রম দেয়, শেষবারের মধ্যে বলি আল্লাহ তাদের দানকে আপনি কবুল করিয়ে নিন আল্লাহ রব্বুল আলামিন। যা কিছু আমাদের কল্যাণ হয় দান করুন, অকল্যাণ থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পর্দারের মা বোনেরা হাত ধরেছি আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, তাদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দিন আল্লাহ, ফাতিমাতুজ জোহরার মতো কবুল করিয়ে নেন, আয়েশা সিদ্দিকার মতো কবুল করিয়ে নেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করিয়ে নিন আল্লাহ রব্বুল আলামিন। সাহাবায়ে কেরামদের স্ত্রী কত কষ্ট করে জীবন যাপন করেছে আল্লাহ, আয় আল্লাহ তাদের জীবনী পড়ে পড়ে মা বোনরা আয় আল্লাহ সংসার ধৈর্য এবং আল্লাহর সাহায্য নিয়ে আয় আল্লাহ করার তৌফিক দান করিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের দোয়া দরখাস্তগুলো কবুল এবং মঞ্জুর করিয়ে নিন আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك أستغيث رب العالمين. أي الله
আমাদের শেষবারের মতো বলি আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ, ওই উসমান হাদি সহ আয় আল্লাহ এই বাংলাদেশ থেকে যারা শহীদ হয়ে গেল, আয় আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। শহীদদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন আল্লাহ। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ, আসমানের গজব থেকে জমিনের গজব থেকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দোয়া দরখাস্তগুলো কবুল করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া ক্বর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.